is used to invoke the current object ঠিক আছে, মানে কারেন্ট অবজেক্টটাকে ও ইনভোক করছে, বা বলা যায় দ্যাট মিন্স is used to refer the current invoking object. যে অবজেক্টটা নিয়ে আমি এখন খেলছি, যে অবজেক্টটা নিয়ে আমি এখন খেলছি, যে অবজেক্টটা নিয়ে আমি এখন খেলছি সেই অবজেক্টটাকেই ও রেফার করছে। বাংলা কথা, যে অবজেক্টটা নিয়ে আমি এখন খেলছি সেই অবজেক্টটাকেই ও রেফার করছে। ঠিক আছে, যে অবজেক্টটা নিয়ে আমি খেলছি সেই অবজেক্টটাকেই ও রেফার করছে। ওকে, তাহলে আমি প্রোগ্রামটা লিখছি এবারে। একটা নেম, স্যার কিছু শোনা যাচ্ছে না, আপনার কথা পুরো কেটে যাচ্ছে। এ ব্র্যাকেটে স্টার এস ফ্লোট বি, ঠিক আছে। এইবারে str cpy দেখতে পাচ্ছিস প্রত্যেকে, নেম কমা এস আর মার্কস ইকুয়ালস টু বি, মানে প্যারামিটার কনস্ট্রাক্টর নিয়েছি। হ্যাঁ, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ, ঠিক আছে, যেখানে এসটা যাচ্ছে নেমে, এসটা যেটা আসছে সেটা নেমে কপি হচ্ছে, আর বিটে যাচ্ছে মার্কসে। এইবারে এ ampersand greater a ampersand x, if x dot marks, দেখছিস প্রত্যেকে? হ্যালো, গ্রেটার দেন মার্কস, হ্যাঁ না হলে কিন্তু বলবি রিটার্ন এক্স। এটা প্যারামিটার কনস্ট্রাক্টর লিখেছি আমি একটা, হ্যাঁ, এটা ডিফল্ট, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এক্স ডট মার্কস যদি মার্কসের থেকে বড় হয় তো রিটার্ন এক্স রিটার্ন করে দেবো এক্স, এলস
রিটার্ন স্টার্ট দিস, মানে যে অবজেক্টটা আছে তাকে রিটার্ন করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি এখানে যেটা এসছে তার মার্কসটা যদি অরিজিনাল এই মার্কসের থেকে বেশি হয়, মানে অবজেক্টের মার্কসের থেকে বেশি হয়, তাহলে এক্সট্রা রিটার্ন করব, আদারওয়াইজ দিসটাকে রিটার্ন করব। ওকে, এবার ভয়েড ডিসপ্লে, সি আউট, নেম, সি আউট, এটা লিখে নে আগে, এইটুকুনি। দেখ ভালো, এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা প্যারামিটারস কনস্ট্যান্ট, এস যে টু নেম, ঠিক আছে, আর বি ইকুয়ালস টু মার্কস। এইবারে এটা আমি বলছি পরে, মানে এক্স একটা ধরে নিতে পারি যে একটা অবজেক্ট টাইপের কিছুটা আসছে এখানে, যে এখানে এক্স ডট মার্কস গ্রেটার দ্যান মার্কস হচ্ছে রিটার্ন এক্স, এক্স ডট মার্কস যদি মার্কসের থেকে বড় হয় তাহলে যদি এক্স এর মার্কসটা যদি অবজেক্টের মার্কসের থেকে বড়, এইখানে কম্পেয়ার হচ্ছিল, বেসিক্যালি কম্পেয়ার হচ্ছে এক্স ডট মার্কস গ্রেটার দ্যান, দেখতে পাচ্ছিস প্রত্যেকে, ওবিজে ডট মার্কস, বাংলা কথা, ওবিজে ডট মার্কস যদি এক্স এর মার্কস যদি অভিযোগের মার্কসের থেকে বড় হয় তাহলে এক্সট্রা রিটার্ন করবে, আর নাহলে অবজেক্ট রিটার্ন করবে। এখানে স্টার্ট দিস, ঠিক আছে স্যার এ এম্পারসেন্ট গ্রেটার হ্যাঁ কি? বল, এটা এ এম্পারসেন্ট এক্সট্রা, এটা হচ্ছিল, হ্যাঁ রাইট, এখানে এম্পারসেন্ট গ্রেটার মানে হচ্ছিল, এম্পারসেন্ট গ্রেটার মিন্স হচ্ছিল এম্পারসেন্ট গ্রেটার, এখানে আমরা কি রিটার্ন করছি বল, স্টার্ট দিস, দিসটা কি পয়েন্টার, দিসটা কি বল, দিসটা কি বল, পয়েন্টার, ওই জন্য পয়েন্ট, এই জন্য এম্পারসেন্ট, ঠিক আছে, ওই জন্য এম্পারসেন্ট। স্যার অবজেক্ট রিটার্ন হচ্ছে তো। ওই জন্যই তো এম্পারসেন্ট গ্রেটার, মানে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোর এখানে এ এম্পারসেন্ট, তো
এখানে যেটা হচ্ছে, এখানে অবজেক্ট যেটা যাচ্ছে, অবজেক্টটা যাচ্ছে আমার এখানে কিভাবে যাচ্ছে বল, স্টার্ট দিস হিসেবে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা, বুঝতে পেরেছি, এটা হচ্ছে একটা ফাংশন। এইভাবে দেখ ব্যাপারটাকে, তাই তো ক্লিয়ার হবে। এইভাবে দেখ, এই গ্রেটারটা হচ্ছে একটা ফাংশন, ফাংশন নেম। গ্রেটার ইজ এ ফাংশন নেম, ঠিক আছে, ক্লিয়ার? একটা ফাংশন, গ্রেটার হচ্ছে একটা কি ফাংশন, নর্মাল একটা ফাংশন। আমরা যে একটা ফাংশন লিখি, ফাংক লিখি, যেভাবে লিখি, which returns address of object, which returns address of object. Greater is a function which returns address of object. Greater is a function which returns address of object. Greater is a function which returns address of object. স্যার কল কিভাবে করব? Right. Good. Greater is a function which returns address of object বলে ampersand address। কেন শুনতে পাচ্ছিস না? এই রে সর্বনাশ করেছে, দাঁড়া। হ্যাঁ স্যার বলুন। এই দেখ ভালো করে দেখ, গ্রেটার হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? भाई बहुत अच्छा भाई। যে কি করছে, এই বন্ধ কর, बहुत पसंद है ना। এই কে রে, যে স্যার মুকেশ ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। এই মুকেশ, সবাইকে মিউট করে দেবো। এইবারে দেখ ভালো করে, গ্রেটার ইজ এ ফাংশন, তাই তো? গ্রেটারটা হচ্ছে একটা ফাংশন যে কি কাজ করছে, যে একটা অ্যাড্রেস অফ অবজেক্ট মানে a ampersand রিটার্ন করছে। মানে ইফ x ডট মার্কস গ্রেটার দেন মার্কস হয়, যেখানে x ডট মার্কস মানে কি, x এর ধরে মার্কস, আর আর এইটা হচ্ছে অবজেক্টের মার্কস। যদি x এর মার্কস যদি অবজেক্টের মার্কস থেকে বড় হয় তাহলে রিটার্ন x, এলস রিটার্ন স্টার্ট দিস, মানে অবজেক্ট। মানে এখানে x টাকে রিটার্ন করছে, রিটার্নস x, আর নাহলে এখানে রিটার্ন করবে অবজেক্টটাকে, ঠিক আছে? বুঝতে পারলি? এখানে যদি x এর মার্কসটা বড় তাহলে x রিটার্ন করবে, না হলে অবজেক্টটা রিটার্ন করবে। এবারে প্রোগ্রামটা লিখছি তাহলে বুঝতে পারবে। স্যার আমি বুঝতে বুঝতে পারছিস পারিনি। তো? দেখ এইটা হচ্ছে গ্রেটার হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? স্যার এই a and percent ওইটা একটু বোঝাবেন, এই a a and ampersand percent দিয়ে। বলছি, a ampersand হচ্ছে রিটার্ন টাইপ। ফাংশন আগে কি থাকে এখানে বল, ভয়েড থাকে, ইন থাকে, কিছুটা থাকে। হ্যাঁ এটা কি রকম রিটার্ন টাইপ? রাইট, এটা হচ্ছে এটা বল, এটা কি, এটা ক্লাস টাইপ। হ্যাঁ ক্লাস টাইপ। আর ampersand মানে কি, অ্যাড্রেস। অ্যাড্রেস ক্লাস মানে কি টাইপের ক্লাস অ্যাড্রেস। টাইপের অ্যাড্রেস, তার মানে কি অ্যাড্রেসটা কি পয়েন্টার স্টার, হ্যাঁ ওই জন্য ampersand দিতে হয়েছে।
স্যার এখানটা আরেকবার বলুন। বলছি এটা এটা হচ্ছে একটা ক্লাস টাইপ, তো এটা কি বল, ক্লাস টাইপ। হ্যাঁ আর এম্পারসেন্ট মানে কি, অ্যাড্রেস। মানে কি ক্লাস টাইপের কোনো অ্যাড্রেস, মানে অবজেক্টের অ্যাড্রেস, ক্লাস হ্যাঁ টাইপের অ্যাড্রেস। এ এম্পারসেন্ট মানে কি, এ হচ্ছে ক্লাস টাইপের ব্যাপারে ভাব, এ মানে কি ক্লাস টাইপ, আর এম্পারসেন্ট মানে কি অ্যাড্রেস। অ্যাড্রেস অ্যাড্রেস তাহলে 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 কার অ্যাড্রেস, কোন একটা ক্লাস টাইপের অ্যাড্রেস। হ্যাঁ ক্লাস টাইপের অ্যাড্রেস মানে কি কোন অবজেক্টের অ্যাড্রেস, ক্লাস টাইপ মানে কি অবজেক্ট। হুম বুঝা যাচ্ছে? রিটার্ন স্টার দিসটা লিখেছেন, স্টার দিস হ্যাঁ, বলে। স্টার দিস মানে কি, স্টার হচ্ছে পয়েন্টার, হ্যাঁ পয়েন্টার কি অ্যাড্রেস, হ্যাঁ আর দিসটা কি, দিসটা হচ্ছে অবজেক্টটাকে ধরছে, কারেন্ট অবজেক্টটাকে। হ্যাঁ স্যার। আর ওই কিন্তু এটা তো এলস পার্টে, কিন্তু ইফ পার্টে যে রিটার্ন এক্সটা হ্যাঁ হতো। রাইট। হ্যাঁ এটা এক্সটা কি বল, এক্সটা কি বল, এক্সটা হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট। এর এক্সট্রা এর তো অবজেক্ট। অবজেক্ট আর অ্যাড্রেস হচ্ছে এম্পারসেন্ট তো। হ্যাঁ ওই জন্য এখানে এক্স রিটার্ন করছে মানে কি আলটিমেটলি পেরেছি। এম্পারসেন্ট রিটার্ন করছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে তো হ্যাঁ একদম। স্যার। আমি তাহলে এগোবো এবারে। স্যার হ্যাঁ স্যার দেখুন। হ্যাঁ স্যার বল। এসটিআর কপিটা একটু বলবেন? হ্যাঁ বলছি, এখানে একটা নিয়েছি কেয়ার স্টার এস, এস মানে কি এসটা এসের নেমের মধ্যে কপি হচ্ছে, এসটা নেমের মধ্যে কপি হলো, এসটা নেমের মধ্যে কপি হচ্ছে। এসটা কি একটা অবজেক্ট? তো না না এ কি, এস তো একটা পয়েন্টার ভেরিয়েবল, কেয়ার স্টার এস এটা পয়েন্টার ভেরিয়েবল, এস ইজ এ পয়েন্টার ভেরিয়েবল, এস কি পয়েন্টার ভেরিয়েবল তো, কি রে কি লেখা আছে, এস এস স্টার এস তো হ্যাঁ 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 পয়েন্টার স্টার ভেরিয়েবল। এস তো। হুম, পয়েন্টিং টু হোয়াট, পয়েন্টিং টু ক্যারেক্টার্স। ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আমি তাহলে এবারে প্রোগ্রামটাকে এবারে শেষ করি। আচ্ছা আমাকে একটা কথা বল, আমার না মঙ্গলবারের ক্লাসটা এই সপ্তাহে একটু অসুবিধা হবে, মঙ্গল শনি দুটোতেই। তা তোরা কি কালকে আমাকে ক্লাস দিতে পারবি, কালকে সকালের দিকে ধর এই স্যার কালকে 10টা সকালের দিকে কিন্তু 9টা থেকে ইয়ের ক্লাস আছে, তপন স্যারের ক্লাস আছে। তারপরে অভিক স্যার, তারপর অভিক স্যার অভিক স্যার কটায়? 10:30। 10:30 থেকে। 10:30 থেকে কটার দিন নেন? স্যার আপনি সোমবার দিন নিয়ে নিন রাত্রিরে। সোমবার রাতে না সকালে, সোমবার দিন সকালে হয় সকালে দিয়ে দে, নেটটা ভালো থাকে একটু। সকালে সকাল দেয় দিদি, সকাল ক্লাস 10টায় থাকে সোমবার। স্যারের। কার? স্যার স্যার আপনি এই স্যারের। এইচওডি স্যারের থাকে শুধু 9টা বা 9:30 থেকে। ও আপনি 8টা দেখ, থেকে নিয়ে নিতে পারেন। কালকে যদি তোরা আমাকে 10টা না 10টা অবধি তো টিভি সাই নিয়ে নেবে না? হ্যাঁ 10টা অবধি তো টিসি স্যার নেবে, কারণ 9টা থেকে তো টিসি স্যার স্টার্ট করবে। তাহলে 10:30 থেকে অভিক স্যার 12টা অবধি নেবে, হ্যাঁ তাহলে 12:30 থেকে নি, তোদেরও 1 ঘন্টা রেস্ট হয়ে গেল। তাহলে তাহলে মঙ্গলবার ক্লাসটা তাহলে নেবো না, দেখ তোরা যেটা ভালো বুঝিস। আর নাহলে সোমবার নিতে হবে, আমার মনে হয় কালকে নিয়ে নে। আচ্ছা এই দেখ এইখানে একটা নিয়েছি, এইখানে দেখ ওবিজে নিয়েছি, হ্যাঁ জন আর 12.32, মানে এই অবজেক্টটাতে দুটো প্যারামিটার যাচ্ছে, জন আর 12, মানে কি প্যারামিটার কনস্ট্রাক্টর চাই। ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করার সময় দুটো প্যারামিটার পাঠিয়েছি, কি কি জন আর 12.32, জন আর 12.32। তাহলে কি হবে, এখানে প্যারামিটার কনস্ট্রাক্টর কল হবে, মানে এখানে এস এ যাবে জন আর বিতে যাবে কে 12.32। তাহলে এখানে কি হবে এস এ, তাহলে কি হবে এস ইকোয়াস টু হবে জন, তাই তো, আর বি ইকোয়াস টু কি হবে এস ইকোয়াস টু জন, মানে নেম ইকোয়াস টু হবে জন।
আর মার্কস ইকুয়াল টু কি হবে 12.32 কি তাই তো? হ্যাঁ স্যার। এসেও এসে আসছে জন, বিতে আসছে 12.32, তাহলে এসে কি কপি হবে? এই যে বাবু জন আর 12.32 আর এটা রয়েছে ওবিজে 4। এবারে নেম আর মার্কস নিচ্ছি, দেখ এবারে দেখ নেম আর মার্কস নিচ্ছি। সি আউট, সি ইন করে প্রথমে নেম নেব, তারপর নেব মার্কস। তাহলে ওবিজে 4 ইকুয়ালস টু এ ব্র্যাকেটে নেম কমা মার্কস। এই ইউজটা দেখছিস প্রত্যেকে? দারুণ ইউজ এটা। মানে যে এখানে একটা অভিজের মধ্যে জন আর জন অভিজের নামের মধ্যে জন ঢুকে গেল, আর অভিজের মার্কসের মধ্যে 12.32 ঢুকলো। ঠিক আছে প্রত্যেকে এগ্রি? মানে অভিজে ডট নেম ইকুয়ালস টু হলো জন, আর অভিজে ডট মার্কস ইকুয়ালস টু হলো 12.32, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে এন্টার দ্য নেম এন্ড মার্কস। সি নেম আর মার্কস। ঠিক আছে, তাহলে ওবিজে 4 ইকুয়ালস টু, এবার দেখ এ ব্র্যাকেটে নেম কমা মার্কস, তাহলে কি হলো? এখানে একটা কনস্ট্রাক্টর কল হলো যেটা নেম আর মার্কস নিয়ে ওবিজে 4 এর মধ্যে ঢুকলো। মানে ওবিজে 4 ডট নেম ইকুয়ালস টু হবে তুই যে নেমটা নিলি, আর ওবিজে 4 ডট মার্কস ইকুয়ালস টু হবে তুই যে মার্কসটা নিলি। তুই রান টাইমে যে মার্কসটা নিলি, নেমের মধ্যে যে নামটা নিলি, মার্কসের মধ্যে যে মার্কসটা নিলি, সেটা এই নেমটা এই ওবিজে 4 এর নেমের মধ্যে ঢুকলো, আর এই মার্কসটাও ওবিজে 4 এর মার্কসের মধ্যে ঢুকলো। এই নেমটাও ওবিজে 4 এর নেমের মধ্যে ঢুকলো, এই মার্কসটা ওবিজে 4 এর মার্কসের মধ্যে ঢুকলো। ঠিক আছে? কিভাবে কল করলাম এটাকে? ওবিজে 4 ইকুয়ালস টু এ ব্র্যাকেট নেম মার্কস, এদিকে হলো কনস্ট্রাক্টরটা কল হলো, এই যে কনস্ট্রাক্টর প্যারামিটারসটা, এসটা গিয়ে ঢুকলো নেমের মধ্যে, মার্কসটা গিয়ে ঢুকলো মার্কসের মধ্যে ওবিজে 4 এর। এবারে এ ওবিজে 3 দারুণ ইউজ এটা, ইকুয়ালস টু ওবিজে ডট গ্রেটার, এবারে গ্রেটার ফাংশনটা কল হচ্ছে ব্র্যাকেটে ওবিজে 4। ঠিক আছে, তাহলে ওবিজে ডট গ্রেটার, ঠিক আছে, ওবিজে কে দিয়ে গ্রেটার ফাংশনটা কল হলো, যেখানে ওবিজে 4টা গেল। এই যারা মজাটা দেখ, ওবিজে ডট গ্রেটার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মানে ওবিজে কে দিয়ে গ্রেটারটাকে কল করালাম, ওবিজে কে দিয়ে গ্রেটারটাকে কল করালাম, দেখতে পাচ্ছিস প্রত্যেকে? ওবিজেটাকে দিয়ে গ্রেটারটাকে কল করালাম, কল হলো, আর এখানে প্যারামিটার হিসেবে কে গেল? ওবিজে 4 গেল। 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 এখানে ওবিজে দিয়ে গ্রেটারটাকে কল করালাম, আর প্যারামিটার হিসেবে কে গেল? ওবিজে 4 গেল। প্যারামিটার হিসেবে কে গেল? ওবিজে 4 গেল। প্যারামিটার হিসেবে কে গেল? ওবিজে 4 গেল। ক্লিয়ার? আমি এবারে কি হলো, এক্স ডট মার্কস মানে কি, এখানে হবে ওবিজে 4 ডট মার্কস। এক্স এ যায় কি আছে? ওবিজে 4। আর আর এই মার্কসটা কার? যে কল করতে যাচ্ছে, অবজেক্ট যে কল করতে যাচ্ছে, ওবিজে ডট গ্রেটার ওবিজে 4। ভালো করে বোঝ জিনিসটা, ওবিজে ডট গ্রেটার ওবিজে 4, এই ওবিজে 4টা গেল এই এখানে,
ক্লিয়ার? আর ওবিজে ওটাকে কল করতে গেল, এক্স ডট মার্কস মানে কি এখানে এক্স এর জায়গায় ওবিজে 4 এসছে, তাহলে ওবিজে 4 ডট মার্কস। আর এই মার্কসটা কার? এই মার্কসটা হচ্ছে অবজেক্টের মার্কস। ঠিক আছে? এবার হচ্ছে রিটার্ন এক্স, মানে যদি ওবিজে 4টা বড় তাহলে এক্স রিটার্ন করবে, এলস অবজেক্ট রিটার্ন হবে। বুঝতে পারলি? নাহলে স্যার কি রিটার্ন করবে? হ্যাঁ বল, এই যে এই জায়গাটা দেখ, এটা হচ্ছে ওবিজে 4, ভালো করে দেখ, হ্যাঁ গ্রেটার ডট ওবিজে, গ্রেটার ওবিজে 4টা চলে গেল এক্স এর জায়গায়, হ্যাঁ ঠিক আছে? আর এই একে ওবিজে গ্রেটারকে কে কল করতে চলেছে? ওবিজে, ওবিজেটা গ্রেটারকে কল করতে চলে গেল। এবার এক্স ডট মার্কস মানে কি? ওবিজে 4 ডট মার্কস, এক্স মানে তো ওবিজে 4, তার সাথে কার কম্পেয়ার হচ্ছে? অবজেক্টের ওবিজে ডট মার্কস। হ্যাঁ তাহলে এটা কি রিটার্ন এক্স? হ্যাঁ, যদি ধর না, এল ধরুন স্যার না হলো, আর না হয় স্টার দিস মানে কি? ওবিজে যে ওকে কল করতে যাচ্ছে। ও দিস আচ্ছা মানে কি? কারেন্ট ইনভোকিং অবজেক্ট। দিস মিন্স কারেন্ট ইনভোকিং অবজেক্ট। দিস মিন্স কারেন্ট ইনভোকিং, যে কল করতে যাচ্ছে, নাহলে সেটা রিটার্ন হয়ে যাবে। হয় এক্স হলে ওবিজে 4 হবে, নাহলে ওবিজে হবে। এক্স হলে ওবিজে 4 হবে, নাহলে এখানে ওবিজে হবে। দিস মিন্স কারেন্ট ইনভোকিং অবজেক্ট, দিস মিন্স কারেন্ট ইনভোকিং অবজেক্ট, যে ওকে কল করতে চলেছে। ওকে, ওবিজে 3 ডট ডিসপ্লে। ঠিক আছে? দিস মানে হচ্ছে কারেন্ট ইনভোকিং অবজেক্ট, যে ওকে কল করতে চলেছে, দ্যাট মিন্স ওবিজে 4। এখানে হচ্ছে ওবিজে। ওকে, রান করে দেখি একবার। বুঝতে পারলি? কৌস্তব এসছিস? কৌস্তব মনে হয় আজকে আসেনি, ঘুমিয়ে টুমিয়ে পড়েছে মনে হয়। ওহো, দিতে হবে মনে হচ্ছে, হাবি যাবি। বুঝতে পারলি প্রোগ্রামটা? কিন্তু নেট খারাপ। এ বাবা, কালকে সকাল 12টায় ক্লাস নেব, ঠিক আছে? ও স্যার এই মাত্র বললেন 12:30। হ্যাঁ 12:30, 12:30, কারণ এই হবে কালকে সকালে নিয়ে নেবো। ঠিক আছে স্যার। এই দেখ, নেম এন্ড মার্কস ধর দিলাম, তোর নাম কি? সীতমা। সীতমা মার্কস দিলাম 80, বেশি দিলাম 89 দিলাম। দেখ সীতমাটা ডিসপ্লে হলো, সীতমা মার্কস হচ্ছে 89। আর যদি এখানে ধর সীতমাটা কম দিতাম 12 থেকে, ধর এখানে দিলাম আকাশ, আকাশের মার্কস দিলাম 10, তাহলে দেখবি আকাশ এটা রিটার্ন করবে না, আকাশ এটা কম, একটা বেশি তার রিটার্ন করবে। এই দেখ জনের মার্কস রিটার্ন করলো, জনের মার্কস আমার নেওয়া আছে 12.32, জনের মার্কসটা নেওয়াই আছে 12.32। ওবিজে 4 এর মধ্যে যদি ওবিজে 4 এর মধ্যে আকাশের মার্কসটা নিলাম, ওবিজে 4 এর মধ্যে আকাশের মার্কসটা নিলাম, আকাশের মার্কস নিলাম 10, তাহলে কি হবে? জন বেশি বলে জন এটা রিটার্ন করলো। ঠিক আছে? ধর জনের মার্কস নিলাম ধর 80 নিলাম, যেটা ওবিজের মধ্যে রয়েছে। এবার যদি ওবিজে 4 এর মার্কসটা যদি বড় হয় তাহলে ওবিজে 4 রিটার্ন করবে। তো কৌস্তব নিলাম, কৌস্তবের মার্কস দিলাম 90, তাহলে কৌস্তব রিটার্ন করলো 90। ধর এখানে ইসেটা নিলাম পল্লবী, পল্লবী মার্কসটা ধর একটু কম দিলাম, সাপোজ 78, এটা জনেটা রিটার্ন করলো। ওকে, স্টার্ট দিস দিয়ে কি হচ্ছে? যে অবজেক্টটা আমি কল করছি, যে অবজেক্টটা আমার রয়েছে সেটা আমাদের এটা হচ্ছে। যে অবজেক্ট দিস দিয়ে কি হচ্ছে? বল। যে অবজেক্টটা থ্রু দিয়ে কল করা হচ্ছে, এই তো সে অবজেক্টে রিটার্ন হচ্ছে। দিস দিয়ে কি হচ্ছে? এই যে ওবিজে ডট গ্রেটার, ভালো করে দেখ এই যে লাইনটা, ওবিজে ডট গ্রেটার, ওবিজে যেটা ওকে কল করতে যাচ্ছে, যেটা ওকে কল করতে যাচ্ছে সেটা স্টার্ট দিস দিয়ে রিটার্ন হচ্ছে। একটু দেখবি প্রোগ্রামটা আজকে, যদি অসুবিধা হয় কালকে আমাকে বলবি একবার। হ্যাঁ, আমি ঠিক কালকে আছে স্যার।
ওকে স্যার। আমি কালকে আজকের পয়েন্টার টু ডিরাইভ ক্লাস বা কালকে ভার্চুয়াল ফাংশন ঢুকবো, তার আগে এটা কিন্তু আমি জানতে চাই যে সবাই এটা বুঝতে পেরেছিস কিনা প্রত্যেককে। কৌস্তব একটু দেখিস হ্যাঁ বাবা, স্যার বলেন। হ্যাঁ একটু স্যার ঠিক দেখিস আছে। বাবা এটা। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, এই যে ওবিজে ডট গ্রেটার ওবিজে 4টা যাচ্ছে এক্স এর জায়গায়, আর ওবিজে যাচ্ছে ওকে কল করতে। যদি ওবিজে 4 এর মার্কসটা ওবিজের থেকে বেশি হয় তাহলে রিটার্ন এক্স, মানে এক্সট্রা রিটার্ন হবে, মানে ওবিজে 4টা, এলস কারেন্ট ইনভোকিং অবজেক্ট মানে ওবিজেটা, কারেন্ট ইনভোকিং অবজেক্ট মানে ওবিজেটা। ঠিক আছে, এক্স হচ্ছে যেটা প্যারামিটার যাচ্ছে, যদি এক্স ডট মার্কস যদি ওটা বেশি হয় তাহলে ওবিজে 4টা আসবে, মানে এক্সট্রা রিটার্ন করবে। এলস স্টার্ট দিস মানে ওবিজে রিটার্ন করবে, যে কল করতে যাচ্ছে। ঠিক আছে, একটুখানি ওপরের দিকটা দেখান না। হুম হুম। আমি কি গুগল ক্লাসে তুলে দেবো? হ্যাঁ স্যার। প্রত্যেকে ভালো, কালকে তাহলে 12:30 ক্লাস নিচ্ছে। সৃষ্টি অ্যাটেন্ডেন্সটা নিয়েছিস? সৃষ্টি কি এসছে রে? রনি তুই অ্যাটেন্ডেন্সটা তোল শিগগিরই। গ্রুপে শেয়ার করে দিয়েছে। বেশ বেশ ঠিক আছে, গ্রুপে একটু জানিয়ে দে কালকে 12:30 ক্লাস দেবো। আর শুক্রবার একটা ক্লাস নেবো, শনিবারের ক্লাসটা শুক্রবার ক্লাসটা সকালেই নেবো ভাবছি। সে শুক্রবার সকালে এই কখন? শুক্রবার সকালটা নেবেন না, 12:30 শুক্রবার 12:30 ফাঁকা নেই? 12:30 12:30? না স্যার, একটা শুক্রবার অবধি অভিক স্যার পড়ান। শুক্রবার 11টা থেকে ক্লাস শুরু করেন উনি। স্যার আসলে 3টে ক্লাস পড়ে আছে, তাই মানে এইচওডি স্যারের ক্লাস আছে, অভিক স্যারের ক্লাস আছে, আরএন স্যারের ক্লাস আছে 4টে থেকে। আনসার কখন? আরএন স্যারের ক্লাস আছে। আনসার তো 40 মিনিট অল্প ক্লাস নেই। স্যার শুক্রবার তো 4টার সময় ক্লাস আছে আরএন স্যারের। হ্যাঁ আমি স্যার। যদি 12:30 থেকে নিই, 1:30 থেকে, ঠিক আছে স্যার, নেবেন। তোদেরই ভালো। হ্যাঁ স্যার নেবেন, কোনো অসুবিধা নেই। চাপ এই সময় দেড়টাটা কেমন একটা অড টাইম হয়ে যায় না স্যার? দেড়টাটা ক্লাস নেওয়ার মতো স্যার। বুঝতে পেরেছি, খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকে তো, বুঝতে পেরেছি। কবে নিই বলতো? তাহলে স্যার 5টা থেকে করবেন? দেখি কালকে 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 কথা বলবো, ঠিক আছে? কালকে ডিসকাস করে নেবো। অরিন্দ কালকে জয়েন করিস 12:30। স্যার আমার হবে না স্যার। হ্যাঁ জয়েন করতেই হবে তোকে কালকে। স্যার দেখতে হবে না স্যার, পাচ্ছি আমি তখন ট্রেনে থাকবো স্যার। কি করবি তুই? আমি থাকছি না স্যার, আমি একটু যাচ্ছি, পুরুলিয়া যাচ্ছি। ট্রেনেই হেডফোন নিয়ে জয়েন করবি।